বহুদিন আগেকার কথা। এক গ্রামে এক কৃষক থাকত। কৃষক যথেষ্ট পরিশ্রম করে প্রচুর ধন উপার্জন করেছিল। ওর ছিল 3 ছেলে, কিন্তু 3 জনেই ছিল খুবই কুঁড়ে। কৃষক চাইতো তার ছেলেরা তার মতোই পরিশ্রম করুক, কিন্তু তার ছেলেরা কোনো কাজই করত না, সারা দিন ঘুমিয়ে কাটাতো। কৃষক নিজের ছেলেদের জন্য খুবই দুঃখে ছিল। কৃষক ছেলেদের বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর সবাই মিলে খেতে গিয়ে কাজ করো। কিন্তু বাবা, আমাদের কাজ করার কি প্রয়োজন? আপনি যে এত টাকা পয়সা রোজগার করেছেন, সেইগুলো তো আমাদেরই, তাই না? হ্যাঁ বাবা, কাজ তো গরিব মানুষেরা করে, আমরা হলাম বড়লোক। বড়লোকেদের কাজ করার কি প্রয়োজন? আমার একটা কথা শোনো, যদি তোমরা কাজ না করো তাহলে যে ধনরত্ন আমি পরিশ্রম করে রোজগার করেছি সেটা একদিন শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হয়ে যাবে বাবা? যদি অল্প হতো তাহলে শেষ হয়ে যেত, কিন্তু আপনি তো অনেক ধন জমিয়েছেন, ওইগুলো শেষ হতে পারে না। আপনি আমাদের ভয় দেখাচ্ছেন। চলো ভাইরা। ছেলেরা বাবার কথা কানে তুলল না আর ওখান থেকে চলে গেল। ওই দিনের পরেও কৃষক অনেকবার ওর ছেলেদের বোঝাতে চেষ্টা করল, কিন্তু প্রতিবার ওর চেষ্টা বিফলে গেল। ওদের ওপর কৃষকের কথার কোনো প্রভাবই পড়ত না। ওরা সারাক্ষণ বাবার রোজগার করা টাকা উড়িয়ে বেড়াতো, আর কৃষক ওর ছেলের কার্যকলাপের জন্য খুবই সমস্যায় ছিল। সময় এগিয়ে চলল। ধীরে ধীরে কৃষকের বয়স হলো। একদিন কৃষক খুবই অসুস্থ হয়ে পড়ল। আস্তে আস্তে ওর অসুস্থতা বাড়তে লাগলো। ওর ছেলেদের জন্যে ওর চিন্তা আরো বেড়ে গেল। ও ভাবতে লাগলো, ও না থাকলে ওর ছেলেদের কি হবে? তখন ও মনে মনে একটা কথা ভাবল, আর কৃষক ওর 3 ছেলেকে নিজের কাছে ডাকলো আর বলল, ভালো করে আমার একটা কথা শোনো। আমি কিন্তু আর খুব বেশি দিন বাঁচব না, কিন্তু আমার মৃত্যুর আগে তোমাদের একটা রহস্যের কথা বলে যাই। তা কিরকম রহস্য বাবা? শোনো তোমরা, আমার ক্ষেতের মধ্যে প্রচুর ধনরত্ন পোঁতা আছে। জমিতে ধন পুঁতে রাখা আছে? আপনি কি কথা বলছেন বাবা? হ্যাঁ আমার সোনা, আমি ঠিক বলছি। তা বাবা, ওই ধন কোন জমিতে আছে আর কোথায় পোঁতা আছে? বাবা, বুড়ো আর অসুস্থ হওয়ার জন্য আমার ঠিক মতো মনে পড়ছে না। তোমরা একটা কাজ করো, সব ক্ষেতগুলো তোমরা 3 জনে খুঁড়ে দেখো। যে ক্ষেতের মধ্যে থাকবে তোমরা পেয়ে যাবে। কিন্তু এটা সত্যি, ওখানে প্রচুর ধনসম্পত্তি আছে। কৃষকের কথা শুনে ওর ছেলেরা খুব খুশি হলো, আর নিজেদের মধ্যে কথা বলতে বলতে ক্ষেতের দিকে এগিয়ে চলল। বাবার মৃত্যুর পরেও আমাদেরকে তেমন কিছুই করতে হবে না, আমাদের বাকি জীবনটা খুব আরামেই কাটবে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। কৃষকের 3 ছেলে ক্ষেতে পৌঁছে খোঁড়া শুরু করে দিল। ওরা বহুক্ষণ ধরে খোঁড়ার কাজ চালিয়ে গেল, কিন্তু ওরা ধনরত্ন পেল না। কি, এখানে তো কোনো খাজানাই নেই। চলো বাবাকে গিয়েই জিজ্ঞেস করি যে খাজানা কোথায় আছে। কোনো ধনসম্পত্তি না পেয়ে ওরা ওদের বাবার কাছে গেল আর বাবাকে বলল, বাবা, আমরা তো কোনো খাজানাই পেলাম না। একবার মনে করে বলুন যে ওই খাজানা আপনি কোন জমিতে লুকিয়ে রেখেছেন। একদম মনেই করতে পারছি না, কিন্তু এটা আমি নিশ্চিত যে ওই ধনসম্পত্তি ক্ষেতের মধ্যেই আমি লুকিয়েছিলাম। চিন্তা করো না, তোমরা গিয়ে আমার অন্য ক্ষেতটা খুঁড়ে দেখো। তোমরা যদি খুঁড়তেই থাকো, কোনো না কোনো দিন তোমরা ওই ধনরত্ন অবশ্যই পাবে। এরপর 3 ছেলে ক্ষেত খুঁড়তে আবার ফিরে গেল। কিছুদিনের মধ্যে ওরা সব কটা ক্ষেত খুঁড়ে ফেলল, কিন্তু কোনো ধনরত্ন ওরা পেল না। শেষমেশ ওরা নিরাশ হয়ে নিজেদের বাবার কাছে গেল আর ওখানে গিয়ে বলল, বাবা, আমরা তো সব জমি চষে ফেললাম, কই আমরা খাজানা তো পেলাম না। চিন্তা করার কিচ্ছু নেই, ধনসম্পত্তি তোমরা অবশ্যই পাবে। তোমরা খুব সুন্দরভাবে ক্ষেতটাকে কুপিয়েছ। চলো এবার এতে বীজ পুঁতে দিই। কৃষকের ছেলেরা জমিতে গিয়ে খুবই যত্ন সহকারে বীজ ছড়িয়ে দিল।
ওই বছর বৃষ্টিও খুব ভালো হলো। কিছুদিন পরে ফসল পেকে একেবারে তৈরি হয়ে গেল। হাওয়ায় ঢেউ খেলে যাওয়া ফসল যখন কৃষক দেখল, তখন ও খুশি হয়ে নিজের ছেলেদের বলল, এই হলো তোমাদের আসল ধনসম্পত্তি। আমি এই ধনসম্পত্তির কথাই তো বলছিলাম। তোমরা যদি এর পরেও এত পরিশ্রম করতে থাকো, তাহলে প্রতি বছর এমন ধন সম্পত্তি পাবে। 3 ছেলে বাবার কথা বুঝতে পারল। 3 ছেলেই বাবাকে কথা দিল যে তারা ভবিষ্যতে এরকম ভাবেই পরিশ্রম করে যাবে আর প্রতি বছর ক্ষেতের থেকে ধন সম্পত্তি উদ্ধার করবে। শিক্ষা, পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। আমাদের ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা টিপুন। আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট লিখুন আর ভিডিওটাকে লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।